আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ আজ। সশস্ত্র বিক্ষোভের আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। করোনা ভাইরাসে 24 ঘন্টায় বিশ্বে প্রায় 15,000 মানুষের মৃত্যু। ভ্যাকসিন বিতরণে দ্রুততার তাগিদ ইউরোপীয় কমিশনের। তীব্র শীতে সারা দেশের মতো রাজধানীতেও জনজীবন বিপর্যস্ত। শীত বস্ত্রের অভাবে অসহায় দিন কাটছে ছিন্নমূল মানুষের। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে টিম টাইগার্স। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন জো বাইডেন। এর আগে নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে আবেগঘন বক্তৃতায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান বাইডেন। আর বিদায়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রশাসনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ডানপন্থী গোষ্ঠীগুলোর সাথে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল গার্ডের 12 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তবে বাইডেনের শপথ অনুষ্ঠানে হামলার কোনো আশঙ্কা নেই জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। বিস্তারিত আলিমাল রাজির রিপোর্টে। আর কয়েক ঘন্টা পরেই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন, কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্য দেখা মিলবে না শপথ অনুষ্ঠানে। করোনা ভাইরাস ও নিরাপত্তার কারণে এবার সাধারণ মানুষকে অনুষ্ঠানে না আসার অনুরোধ করা হয়েছে, যা মার্কিনিরা তাদের ইতিহাসে কখনো দেখেনি। ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কায় সীমিত পরিসরে হচ্ছে এ আয়োজন। ওয়াশিংটনের বেশিরভাগ রাস্তা এবং মেট্রো স্টেশনগুলোর পাশাপাশি ন্যাশনাল মলও বন্ধ করে দেওয়া হচ্ছে। ভার্জিনিয়া থেকে শহরে প্রবেশের সেতুগুলোও বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। টেক্সাস, মিশিগান, ওহাইও ও ভার্জিনিয়ার ক্যাপিটালে ট্রাম্প সমর্থকরা অবস্থান নিয়েছে। এদের মধ্যে কিছু সংখ্যক সশস্ত্র বিক্ষোভকারীদেরও দেখা গেছে। হাজারো ন্যাশনাল গার্ড সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা পুরো এলাকা জুড়ে অবস্থান করছেন। তবে নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী স্থানে করার পরিকল্পনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটাল হিলের পশ্চিম পাশে বাইরের দিকে পরিবারের সঙ্গে বাইবেলে হাত রেখে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বাইডেন, এমনটি জানিয়েছেন বাইডেন প্রশাসনের সম্ভাব্য যোগাযোগ পরিচালক। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে কোভিড-19 মৃত্যু হওয়া 2 লাখ মানুষের স্মরণে ন্যাশনাল মলে আলোকিত 2 লাখ পতাকা উত্তোলন করা হচ্ছে। শপথ বাক্য পাঠ, করোনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ছাড়াও থাকছে নামিদামি শিল্পীদের উপস্থিতিতে সীমিত আয়োজন। ওয়াশিংটন রওনা হওয়ার আগে নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে আবেগঘন বক্তৃতায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিরাপদ বিশ্ব গড়তে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জো বাইডেন। আর হোয়াইট হাউসে ভিডিও বার্তায় 20 মিনিটের বিদায়ী ভাষণে নতুন প্রশাসনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্প সতর্ক করে বলেছেন যে আন্দোলন তারা শুরু করেছে তা চালিয়ে যাবেন তারা। বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত না থাকলেও এতে অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে ক্যাপিটল হিলে সহিংস হামলার জন্য ট্রাম্পের উস্কানিকেই দায়ী করেছেন সিনিয়র রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল। আলিমাল রাজি, চ্যানেল আই। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 9,63 লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 20,65,000-এর বেশি। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 6,92 লাখের বেশি মানুষ। 24 ঘন্টায় বিশ্বে প্রায় 15,000 মানুষের মৃত্যু হয়েছে। জার্মানিতে 15 ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। যুক্তরাজ্যে একদিনে 1,610 জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপে অন্যান্য দেশগুলোতেও প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপানের হাসপাতালগুলো। চীনের শিজিয়াচুয়াং প্রদেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে 4,000 কোয়ারেন্টাইন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে বেইজিং। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রাজধানীর ছিন্নমূল অসহায় মানুষ। জীবনের তাগিদে প্রচণ্ড ঠান্ডায় কাজ করতে হয় তাদের। শীত বস্ত্রের অভাবে অনেকেরই রাত কাটে নির্ঘুম। শাকির আদনানের রিপোর্ট।
তীব্র শীতে রাজধানীতে বাড়িঘর ছাড়া অসহায় ছিন্নমূল মানুষরা কষ্টে দিন কাটাচ্ছেন। বাসাবাড়ির কাম করে আইছি, গোসল করছি, এখন তো ঘুমে ধরে না। কম্বল দিব কেমনে যে হিরুঞ্চি করে দেয়, এরা বেশ চালায়, এই যে গাড়ি আয় আম করে দেয় না। শীত নিবারণে নেই তাদের পর্যাপ্ত পোশাক। তীব্র শীতে কারো কারো রাত কাটে নির্ঘুম। কেউ কম্বল দিতে আসবে সেই প্রতীক্ষায় থাকেন তারা। স্যার, আমরা গরিব মানুষ, দূরে একটা কম্বলের আশায় বই হয়েছি। মনে করেন তোলে এরা কম্বলে আশা বই হয়েছি। আজকে দেশে থেকে গেছি তো শীত লাগতেছে, শীতের ঠান্ডা, এই জন্য ঘুম আসতেছে না। আগুন ধরিয়ে শীত নিবারণের কিছুটা চেষ্টা এসব অসহায় মানুষদের। আগুন টাকাইতেছি শীতে লাগিয়া, কম্বল ওইখানে কম্বল তো ছিলাম, কম্বল দুইটা কম্বল আর বালিশ নিচে কেরা। শীত করে আমরা কি করবো, আমরা বাইরে ঘুরে থাই, কম্বল দেয় রাস্তাঘাটে এলে বয়ে থাই এই জায়গায়। প্রচন্ড শীতে রেহাই নেই জীবিকার তাগিদে চলা খেটে খাওয়া মানুষদের। শীতের রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা শাকসবজি নিতে আসা অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন কাঁচা বাজারগুলোতে। কষ্ট তো হইতেছে, এখন কি করব, পেট তো বাঁচে দিব। গরিব মানুষ কষ্ট হলে তো কাজ করতে হবে। শীতের এমন কষ্টে বিত্তবানরা তাদের পাশে এগিয়ে আসবেন এমনই আশা এসব অসহায় মানুষদের। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামবে টিম টাইগার্স। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 11:30টায়। নিজের অধিনায়কত্ব নিয়ে আত্মবিশ্বাসী তামিম ইকবাল আপাতত প্রতিপক্ষের শক্তিমত্তা বা দুর্বলতা নিয়ে ভাবছেন না। টিম টাইগার্সের পারফরমেন্সের দিকেই নজর দিচ্ছেন ক্যাপ্টেন তামিম। সাদিব আহমদের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবালের ক্যাপ্টেন্সির অভিষেকের সাথে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার সাথে টাইগার স্কোয়াডও গুছিয়ে নিতে প্রস্তুত কোচ রাসেল ডোমিঙ্গো। 2023 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে বাংলাদেশকে থাকতে হবে শীর্ষ 8-এ, কারণ সেরা 8টি দল বাছাই পর্বের বাধায় না পড়ে সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে। নতুন ওয়ানডে অধিনায়কও সেই চ্যালেঞ্জটা নিতে চান। We have to develop a Bangladeshi style of cricket, Bangladeshi brand of cricket. আমি সবসময় একটা কথা বলছি যে প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। এখন থেকে তো আপনি ওয়ার্ল্ড কাপ qualifying এর জন্য each and every point so we will be only focusing on the things that we can control. সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ কেমন হতে পারে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, যেখানে ব্যাটিং পজিশনে 3 থেকে 4-এ নেমে গেছেন সাকিব আল হাসান। 4-এ ব্যাট করতে সাকিবের সমস্যা নেই বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, he is quite happy to bat at number 4. But I've also asked him that if he ever feels that he needs to go at number 3 again, come and talk to me. And he is completely fine. He's happy where he's batting now. টিম ওয়েস্ট ইন্ডিজ কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে আসলেও আত্মবিশ্বাসে পিছিয়ে নেই। লড়াইয়ের আভাসই দিয়ে রেখেছে ক্যারিবীয়রা। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডেতে শেষ 5 বারের দেখায় 5টিতেই জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের এখনো প্রায় 3 বছর বাকি, তারপরও সেই বিশ্বকাপের পথে নানা পরীক্ষা নিরীক্ষার প্রথম পদক্ষেপ এই সিরিজ। মাশরাফি অধ্যায় শেষে শুরু হচ্ছে তামিম ইকবাল অধ্যায়। সাকিবের ফেরা নিঃসন্দেহে টাইগার স্কোয়াডে আত্মবিশ্বাস যোগাবে। এখন দেখার অপেক্ষা উইন্ডিজের এই অনভিজ্ঞ দলের বিপক্ষে কতটা ভালো করতে পারে টিম বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। করোনা ভাইরাস মোকাবেলায় চীনের সিনোভ্যাকের 4,87,000 ডোজের প্রথম চালান পেয়েছে ব্রাজিল। দেশটির 16টি প্রদেশের 92 শহরে এরই মধ্যে বিতরণ করা হয়েছে ভ্যাকসিন। কলম্বিয়ায় আজ থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনের প্রয়োগ। চীনের সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে পেরু ও সার্বিয়া। ভ্যাকসিন বিতরণে আরও দ্রুততার তাগিদ দিয়েছে ইউরোপীয় কমিশন। ভ্যাকসিন প্রয়োগে ছিন্নমূল মানুষকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ডেনমার্ক। জার্মানিতে আরও ভ্যাকসিন প্রয়োগ সেন্টার খোলা হয়েছে। 90 বছর বয়সী মানুষদের ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে তুরস্ক। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে আমন্ত্রণ।
নড়াইলের লোহাগাড়া উপজেলার 17 ব্রাহ্মণডাঙ্গা সড়ক পাকাকরণের কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। অনিয়ম ও দুর্নীতি তদন্তে সড়কটি পরিদর্শন করেছে দুদকের প্রতিনিধি দল। নড়াইল থেকে মধু সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুবন সারোয়ারের রিপোর্ট। নড়াইলের লোহাগাড়া উপজেলার 17 ব্রাহ্মণডাঙ্গা সড়কটির পাকাকরণের কাজ শুরু হয় 2017 সালের জানুয়ারি মাসে। এই সড়ক দিয়ে লাহুড়িয়া, শালনগর ও নোয়াগ্রাম ইউনিয়নের অন্তত 35টি গ্রামের মানুষ চলাচল করে। কয়েক দফায় ঠিকাদার বদল হয়ে কাজ শুরুর পর থেকেই নানা অভিযোগ। এই রাস্তাটা 5 বছর ভোগান্তি, এই দেশের জনগণ আমাদের ভোগান্তি হচ্ছে। এই দেশের জন্য কৃষি ফসলাবাদী এই যে এই জমিতে নেয় সেটাও নিতে পারছি না। 2.5 বছর যাবত আমরা এই কাদা পানির ভিতর দিয়ে যাতায়াত করছি, ফসল আসল নিতে পারিনি। যে সমস্ত ইটা কুয়া আনছে সে 3-4 নম্বরের ইটির কুয়ারা সেই সমস্ত কুয়া এনে ফেলেছে। তারপর বালি, যে সমস্ত বালি দেশে ভালো বালিও না। সড়ক নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহারের কথা স্বীকার করেছেন ঠিকাদার। কিছু খারাপ মালামাল ছিল সেগুলো আমি সরাই নিয়ে গেছি, আর বর্তমান নতুন মালামাল আইনে ওই যে স্থানীয় লোকের উপস্থিতিতে, ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে কাজ করতেছে। অনিয়ম ও দুর্নীতি তদন্তে সড়কটি পরিদর্শন করেছেন দুদকের কর্মকর্তারা। আসার পরে আমরা রাস্তার যে নিম্নমানের যে কাজের কথা বলা হয়েছে এই সত্যতা আমরা পেলাম। এসে এই সত্যতা দিয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা প্রতিবেদন প্রেরণ করব। সড়কটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে চলাচলে উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। সুমন সারোয়ার, চ্যানেল আই। চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়নকে গণহত্যা এবং একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবৃতিতে বলেছেন, চীনা কর্মকর্তারা অরক্ষিত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্মূল করার তৎপরতা চালাচ্ছেন। সেই সাথে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলেও অভিযোগ করেছে তিনি। ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তে চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের এই প্রকাশ্য অভিযোগ দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দেবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে কমছে খেজুর গাছ, দিনে দিনে বিলুপ্ত হচ্ছে খেজুর রসের আমেজ। যে সংখ্যক গাছ টিকে আছে তার রস সংগ্রহ করতে শহর থেকে গ্রামে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরে কয়েক বছর আগেও বাড়ির সামনে ক্ষেতের আইল ও রাস্তার দুপাশে অসংখ্য খেজুর গাছ ছিল। সেসব গাছের অধিকাংশই এখন নেই। টিকে থাকা গাছগুলো নিয়ে রস সংগ্রহের তৎপরতা গাছিদের। তারাও এখন আগের মতো লাভবান নয়। এটা রইল যে গাছ জাবর গাটরগা কাটি আর নিজের আছে এগুন কাটাতে 25-30 লিটার হয়। কাটতে তো গাছ কম, তো দূরে দূরে পাতলা পাতলা, যেমন সাইকেলে কাটি, দূরে দূরে যাইও কাটি, এদিকে কাটছি দেখছেন আপনারা। রসের সন্ধানে শহর থেকে অনেক মানুষ ছুটে আসছেন গ্রামে। আমরা 1 লিটার রস 100 টাকা করে নিই, 5 লিটার একটা গ্লান 500 টাকা। শীত আসলেই হয়, আসলে আগের মতো এখন তো হয় নাই, তো এখনই শীতেই রসটা ভালো হয়। খেজুরের রসকে কৃষিপণ্য বিবেচনায় নিয়ে এক্ষেত্রে মনোযোগী হয়েছে কৃষি বিভাগ। ক্রমিক গাছের চাষাবাদ করে থাকে আর তারা যদি কোনো পরামর্শ চেয়ে থাকে তাহলে কৃষি বিভাগ অবশ্যই পরামর্শ প্রদান করবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝুঁকি থাকলেও দেশে এখনো বার্ড ফ্লুর উপস্থিতি শনাক্ত হয়নি। কোথাও মৃত পরিযায়ী পাখি দেখলে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বার্ড ফ্লু এড়াতে পরিযায়ী পাখি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে বন বিভাগ। শৌমিক আহমেদের রিপোর্ট। শীতের সময় উত্তর গোলার্ধের দেশগুলো থেকে পরিযায়ী পাখি আসে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অতিথি পাখিতে ভরে উঠেছে দেশের জলাশয়গুলো। তবে প্রতিবেশী দেশ বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সে কারণে মাঠ পর্যায়ে সকল কর্মীদের সতর্ক করেছে বন বিভাগ।
হ্যাঁ, বার্ড ফ্লুর আক্রমণে কিংবা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে পরিযায়ী পাখি মৃত্যুর কোনো তথ্য আমাদের কাছে এই পর্যন্ত আসেনি। তবে বিষয়টা আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে, কাজে আমরা আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত অফিস রয়েছে তাদেরকে বিষয়টা অবহিত করেছি। স্থানীয় মানুষদেরকে আমরা অ্যাওয়ার করছি তারা যেন পরিযায়ী পাখি শিকার না করে কিংবা পরিযায়ী পাখির সংস্পর্শে না আসে। কোথাও যদি মৃত পরিযায়ী পাখি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দিতে হবে এবং সেক্ষেত্রে হয়তো উপযুক্ত পরীক্ষা করতে হবে আসলে পাখিটা বার্ড ফ্লুর আক্রমণে মারা গিয়েছে কিনা। সংক্রমণ এড়াতে পরিযায়ী পাখির সংস্পর্শ থেকে গবাদি পশু, পোল্ট্রি ও হাঁসের খামার নিরাপদ রাখার পরামর্শ দিয়েছে বন বিভাগ। এ ধরনের পাখি শিকারে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। পরিযায়ী পাখি যদি সংস্পর্শে আসে এবং পরিযায়ী পাখিটা যদি বার্ড ফ্লুতে আক্রান্ত হয় তার মাধ্যমে যেতে পারে। আমাদের ডোমেস্টিক হাঁসগুলো যদি পরিযায়ী পাখির সংস্পর্শে যায় তার মাধ্যমেও কিন্তু আসতে পারে। কাজে এই বিষয়টা নিয়েও কিন্তু যারা হাঁস পালন করেন তাদেরকেও সতর্কভাবে তাদের হাঁস পালন করতে হবে। বার্ড ফ্লু মোকাবেলায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR, প্রাণী সম্পদ ও বন অধিদপ্তর যৌথভাবে কাজ করছে। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে এই ভ্যালি খেলার খবর।